বাংলার ইতিহাস আর ঐতিহ্য বলতে আমরা অনেকেই গারো পাহাড়পুর বা ষাট গম্বুজ মসজিদের কথা বলি, কিন্তু রাজশাহী পুটিয়া জমিদার বাড়িও তেমনি এক ঐতিহাসিক স্থাপনা, যা বাংলার জমিদারি আমলের জৌলস ও স্থাপত্য শৈলীর এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই জমিদার বাড়িতে রয়েছে এশিয়ার তৃতীয় বৃহত্তম শিবলিঙ্গ, রয়েছে রানীর গোসলের পুকুরের ঘাটলা, যা এখনো স্পষ্টভাবে বিরাজমান। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? ঘুরে ফিরে খাই, গ্রামগঞ্জে যাই। আজকে ঘুরতে চলে আসছি রাজশাহী পুটিয়া জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়িটি বাংলাদেশের টপ 5-এর একটি জমিদার বাড়ি। ইতিহাস ঐতিহ্যে ঘেরা এই জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটা আজকে আমি ঘুরে দেখবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো, এই জমিদার বাড়ির ইতিহাস তুলে ধরবো। চলেন ভিডিও শুরু করা যাক। পুঠিয়া জমিদার বাড়ি বা রাজবাড়ি, এটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত। এখানে প্রবেশের জন্য 30 টাকার টিকিট ফি। তবে আমাদের মতো যারা ড্রোন দিয়ে ভিডিও করবেন তার জন্য ঘন্টা প্রতি 2300 টাকা দিতে হবে। প্রবেশ করার সময় সদর গেটের এই বিলবোর্ডটি দেখতে পাবেন। আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম। এটি হচ্ছে প্রাসাদের সামনের অংশ। তবে এই জমিদার বাড়িতে বেশ কিছু প্রাসাদের পাশাপাশি অনেকগুলা মন্দির আছে। যেমন এই প্রাসাদের পাশেই রয়েছে বড় গোবিন্দ মন্দির, যে মন্দিরের সৌন্দর্য দেখতে দেশ ও দেশের বাহির থেকে প্রতিদিন দর্শনার্থী আসে। কিছুদিন আগে এই মন্দিরে শাকিব খানের তাণ্ডব সিনেমার একটি গানের শুটিং হয়েছিল। মন্দিরের দেওয়ালে নকশা করা আছে হিন্দুদের ধর্মের বিভিন্ন দেবদেবীর। ধারণা করা হয় 1700 শতকের শেষের দিকে পুটিয়া জমিদার বাড়ির বংশের উত্থান ঘটে। 1744 সালে বাংলার নবাব আলীবর্দী খান জমিদারি প্রদান করেন রানী ভুবনাময়ী দেবীকে। এরপর থেকেই এ পরিবার প্রাসাদ, মন্দির ও নানা স্থাপত্য নির্মাণ করতে থাকে। তো জমিদার বাড়িটি আমরা সামনে থেকে দেখলাম। এখন আমরা উপরে যাচ্ছি। এখানে সুন্দর একটি সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে আমরা উপরে যাব। উপরটা আপনাদেরকে একটু দেখাবো। আর ওই পাশে একটি মন্দির ছিল, ওই মন্দিরটিও তো আমরা ঘুরে দেখলাম, আপনারাও দেখলেন। রাজবাড়ির উপরের ভেলকনির ভিউ এটি। এখানে আছে জাদুঘর। জাদুঘরে সংরক্ষিত আছে রাজা বাদশাদের ব্যবহৃত জিনিসপত্র, আছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা কোষ্ঠী পাথরের তৈরি মূর্তি, যা আপনি দেখতে পারবেন, ছবি তুলতে পারবেন না, ভিডিও করতে পারবেন না। তবে আপনি চাইলে রানীর ব্যবহৃত পুকুর ঘাটলায় গিয়ে ইচ্ছামতো ছবি তুলতে পারবেন এবং ভিডিও করতে পারবেন। ঘুরতে ঘুরতে জমিদার বাড়ির এই পাশে চলে আসছি। আর আগে যেটাই দেখছেন আপনারা, যে এই জমিদার বাড়ির চারপাশে পুকুর। তবে এই পুকুরে আপনারা একটা জিনিস দেখতে পারলাম, যে রানীরা গোসল করতো, সেই জায়গাটা সুন্দর করে ঘেরাও করা, যেটা এখন পর্যন্ত যে সব জমিদার বাড়ি গেছি দেখতে পারি নাই। তো এই ভিউ পয়েন্টটা আপনাদেরকে একটু দেখাই এবং আমিও দেখি সুন্দরভাবে। রাজশাহী পুটিয়া জমিদার বাড়িটি এখন আমি সম্পূর্ণ ঘুরে দেখি নাই। তো ঘুরে দেখলাম এক সাইড, আর এক সাইডে আমরা এখন যাব। তবে যে জিনিসটা আমার ভালো লাগছে, বর্তমান ইয়াং জেনারেশন আপডেটের নামে অশ্লীলতা মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে। আর দেখেন, এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন, এটি হলো জমিদার আমলে রানীরা এখানে গোসল করতো, চারপাশ ঘেরাও করা, যাতে মানুষ না দেখতে পারে। আর আজকাল সোশ্যাল মিডিয়ায় দেখা যায় কি, নিজের অঙ্গভঙ্গি প্রকাশ করতে করতে, নিজের আপডেট দাবি করতে করতে সব কিছু ওপেন করে দিতেছে, যে জিনিসটা নাকি আগেরই ভালো ছিল। বর্তমানে এটা আমার কাছে মানে বিষয়টা খারাপ লাগে। তো আমরা এখন ওই পাশে যাবো, ওই পাশটা আপনাদেরকে ঘুরে দেখাবো। চলেন যাওয়া যাক। আমি এখন অবস্থান করতেছি চারানি জমিদার বাড়ির ভিতরে। আর এখানে বেশ কিছু মন্দির আছে, মন্দিরগুলো আপনাদেরকে দেখাবো। তবে যে জিনিসটা আমার ভালো লাগছে এখানে এসে, যে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই সুন্দর। তো সে বিষয়টি আপনাদেরকে একটু দেখাই। 4 আনা জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করলে আপনারা 2টি মন্দির দেখতে পাবেন। হাতের ডান পাশে যে একটি মন্দির দেখতেছেন, সেটি হলো ছোট গোবিন্দ মন্দির, এবং সামনে যে মন্দিরটি দেখতে পাবেন সেটি হলো আহ্নিক মন্দির। তবে এখানে সবচাইতে ভালো লাগছে যে বিষয়টি, সেটি হলো ফুল গাছগুলা ঠিকঠাক পরিচর্যার কারণে বেশ সুন্দর লাগতেছিল। এই জমিদার বাড়ির যে সব মন্দির আছে, এখানে অনেকগুলা মন্দির আছে। তো আপনাদেরকে এই মন্দিরগুলো দেখালাম, এবং ওই পাশে শিব মন্দির আছে, চারপাশ দিয়ে পানি। মন্দিরটা বেশ সুন্দর,
চলেন ওই শিব মন্দিরে যাই, ওই মন্দিরের সৌন্দর্য উপভোগ করি এবং তার ইতিহাস জেনে আসি। আমরা কিন্তু এই জমিদার বাড়ি ঘুরতে আসার আগে গতকাল এসে কুষ্টিয়া সালাম ভাইয়ের বাসায় আসছিলাম। সালাম ভাই জটিল একটা খাওয়ান দিছে, স্পেশাল একটা খাওয়ান। সালাম ভাইকে থ্যাঙ্কস। ভাবি অসুস্থ শরীর নিয়ে রান্না করছে, ভাবিকে স্পেশাল থ্যাঙ্কস। তবে আমার সাথে কিন্তু আজকে সফর সঙ্গী হিসেবে সজীব ভাই ছিল। তো তাদের দুইজনের মন্তব্য কি, এই জমিদার বাড়ি ঘুরে তাদের কেমন লাগছে সে বিষয়টা একটু তাদের মুখ থেকে শুনবো। তো এই যে সজীব ভাই, এখানে এসে মানে বৃষ্টির মধ্যে ভিজে আসছি, এসে যে ভালো লাগছে, মানে তো মুগ্ধ আমি। কারণ এত সুন্দর জমিদার বাড়ি আগে মানে বাংলাদেশের মধ্যে এত সুন্দর জমিদার বাড়িতে আমি যাই নাই কখনো। এখানে সবগুলো প্রাসাদ খুবই নান্দনিক কারুকাজ, আর ঘুরে অনেক ভালো লাগছে। তো সালাম ভাই এগুলো সম্পর্কে বেশি জানে, যেহেতু সালাম ভাইয়ের বাসা এইদিকেই। তো সালাম ভাই আপনি বলেন আপনার কেমন লাগলো? না সালাম ভাই, বিষয়টা হচ্ছে কি, আমি আগেও বলছি যে কটা জমিদার বাড়ি আছে বাংলাদেশে বর্তমানে, তার মধ্যে টপ 5-এর মধ্যে একটি জমিদার বাড়ি এই জমিদার বাড়ি আমার কাছে মনে হয়েছে, আমি যে পর্যন্ত ঘুরছি আর কি। তো সালাম ভাই আছে, সালাম ভাই কই যে সালাম ভাই তো জ্ঞানী মানুষ, সে একজন ইনস্ট্যান্ট বুদ্ধিজীবী, ঠিক আছে, আইনস্টাইন আমাদের বাংলাদেশের বেসিক। সালাম ভাই সেই লেভেলের একজন মানুষ, তার উপস্থিত বুদ্ধির মানে প্রশংসা করতেই হবে। আসলে আমি একটা বিষয় বলবো, আপনারা অনেকে জানেন না, এখানে 4 আনা এবং 5 আনা জমিদার বাড়ি রয়েছে। আমরা দুটো বাড়ি কিন্তু কভার করছি। 4 আনা জমিদার বাড়ি বলতে বোঝানো হচ্ছে যে ওই সময়কালে 5 আনা দিয়ে ওই পাশটাতে ক্রয় করছিলেন রাজা, আর এই পাশটাতে ক্রয় করছিলেন 4 আনা দিয়ে। এর কারণে একটি বড় পুকুর রয়েছে, পুকুরের দুই পাশে কিন্তু 4 আনা এবং 5 আনা জমিদার বাড়ি রয়েছে। এই বাড়িগুলোর ভিতরে কিন্তু বেশ কয়টা মন্দির রয়েছে। এই মন্দিরগুলোর কারুকাজগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। পাশাপাশি এখানকার মানুষের কথাবার্তা সব কিছুই ভালো। তো যাক, আমরা এখন যাচ্ছি আর কি আপনার শিব মন্দিরের ওইদিকে। তো কারুকাজগুলো কি আসলে পুরোনো দিনের যে স্থাপনাগুলো আছে, জমিদার বাড়ি বলেন, মন্দির বলেন, মসজিদ বলেন, আসলে সেগুলি খুবই অসাধারণ। আর এগুলি আপনারা যদি ভ্রমণ না করেন তাহলে তো জানতে পারবেন না, দেখতে পারবেন না। তো দেশে আমাদের অনেক কিছু আছে ঘুরে দেখার মতো, আপনারা ঘুরবেন, ভালো লাগবে। তো আমরা শিব মন্দিরের দিকে যাচ্ছি, চলেন শিব মন্দিরটি দেখা যাক। ভাই সত্যি একটা কথা বলতে, মানে এতক্ষণ যে ঘুরছি এই মন্দিরে আইসে, এই মন্দিরের যে ভিউটা জাস্ট ওয়াও লাগছে আমার কাছে। রাজশাহী জেলার অন্তর্গত পুঠিয়া থানায় অবস্থিত বর্তমান যে মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি, এই মন্দিরটির নাম ভবেনেশ্বর শিব মন্দির। এই মন্দিরটি 1823 খ্রিস্টাব্দে নির্মিত। এটা নির্মাণ করেন পুঠিয়া পাঁচানী মহারানী ভুবনময়ী দেবী। তৎকালীন 3 লক্ষ স্বর্ণমুদ্রা ব্যয়ে 7 বছর সময় লাগছিল নির্মাণ করতে। 1971 সালে এখানে হামলা হয়েছিল এবং বম্বিং করা হয়েছিল এবং বিভিন্ন মূর্তিকে ভাঙচুর করা হয়েছে, বিভিন্ন আসবাবপত্র লুণ্ঠন করা হয়েছে। বর্তমানে এখনও 2 বেলা পূজা অর্চনা হয়ে থাকে। বর্তমানে এগুলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুকূলে। আমি লিটন দাস, অ্যাটেন্ডেন্স প্রত্নতত্ত্ব অধিদপ্তর, পুঠিয়া শিব মন্দির, পুঠিয়া, রাজশাহী। এখানে আমার বাবাও দীর্ঘদিন চাকরি করেছেন, প্রায় 38 বছর এই মন্দিরের দায়িত্বে ছিলেন। আমার বাবা অবসরে চলে গেছেন। এখানে পুঠিয়াতে 4টি রাজার বসবাস: চারানি রাজা, পাঁচানি রাজা, একানি রাজা, সাড়ে তিনানি রাজা। আমরা বর্তমানে পাঁচানি রাজার অংশে মন্দিরেই আছি। আমার পেছন সাইডে আরেকটি মন্দির দেখা যাবে, এটি জগন্নাথ দেবের রথ মন্দির। এই মন্দিরটি 1823 খ্রিস্টাব্দে নির্মিত। পাশে আরেকটি মন্দির ছিল, এটা হচ্ছে কালী মন্দির। এই কালী মন্দিরটা 1971 সালে এখানে হামলা হয়েছে, বম্বিং হয়েছে, সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এই মন্দিরের। বর্তমানে পূজা অর্চনা ওই মন্দিরটা রথ মন্দিরেও হয় না এবং কালী মন্দিরেও হয় না। 2টা মন্দির চালু আছে, পুঠিয়া বড় শিব মন্দির এবং পুঠিয়া বড় গোবিন্দ মন্দির। আমরা পুঠিয়াতে ঢুকতেই চতুর্থ সাইড দিয়ে পরিখা,
এই পরীক্ষাগুলা এক একটা মন্দিরের নামে নামকরণ, যেমন শিবসাগর, গোবিন্দসাগর, গোপাল সাগর, শ্যামসাগর, এইভাবেই পরিচিতি লাভ করেছেন এই পরীক্ষাগুলো। আমরা পুঠিয়া বাজারের ভিতরে 4 তলা বিশিষ্ট যে মন্দিরটি দেখতে পাচ্ছি, এই মন্দিরটির নাম হচ্ছে দোল মন্দির নামে পরিচিত। এই মন্দিরটি 1616 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত। এটা নির্মাণ করেন রাজা যোগেন্দ্র নারায়ণ রায়। তারপরে আমরা পুঠিয়া পাঁচানী রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদটি 1895 সনে রানী হেমন্ত কুমারী দেবী কর্তৃক নির্মিত। বর্তমানে এই বিল্ডিংটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মিউজিয়াম হিসাবে ব্যবহার করা হচ্ছে। এখানে প্রতিদিনই দর্শনার্থীরা এসে থাকে দেশ বিদেশ থেকে, এমনকি একটা নভেম্বর ডিসেম্বরের দিকে পর্যটকদের বেশি ভিড় জমে, কেন আমেরিকা, জাপান, ইংল্যান্ড বিভিন্ন দেশ থেকে ফরেনাররা এসে থাকেন। আর বর্তমানে রাজবাড়ির পূর্ব সাইডে পঞ্চরত্ন গোবিন্দ মন্দির, এই মন্দিরটি খুবই চমৎকার কারুকার্য এবং পোড়ামাটির টেরাকোটায় অলঙ্কৃত ইট এবং বিভিন্ন দেবদেবীর ছবি এবং রামায়ণ মহাভারতের চিত্রকে তুলে ধরা হয়েছে। কুরুক্ষেত্র যুদ্ধযাত্রা, বৃন্দাবন লীলা, বিভিন্ন দেবদেবীর ছবি দিয়ে সাজানো হয়েছে। এই মন্দিরটি 1812 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত। পাশে আমরা আরেকটি দেখব জগদ্ধাত্রী মন্দির। এই মন্দিরটি ধ্বংস হয়ে গেছে 1971 সালে। তার পাশে আরেকটি দেখব দুর্গা মন্দির, সেটিও ধ্বংস হয়ে গেছে। আমরা বর্তমানে পুঠিয়া ভবেনেশ্বর শিব মন্দিরে ভিতরে অবস্থান করছি। আমরা দেখতে পাচ্ছি বাবা মহাদেবের যে ছবিটি, এখানে স্টোনের কষ্টি পাথরের শিবলিঙ্গ। এটি এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। এখানে প্রতিদিনই সকাল সন্ধ্যা পূজা অর্চনা হয়ে থাকে এবং বাৎসরিক অনুষ্ঠান 2টি হয়। শ্রাবণ মাসের শেষ সোমবার, ফাল্গুন মাসের শিব চতুর্দশীতে এখানে 3 দিন ব্যাপী মেলা হয়। হাজার হাজার ভক্তর ঢল নামে, এমনকি ইন্ডিয়া, শ্রীলঙ্কা বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ভক্ত এসে থাকে এবং বাবার মাথায় এখানে জল অর্পণ করেন এবং প্রতিদিনই কিন্তু পূজা অর্চনা হয়ে থাকে। দেখুন আপনারা, আমরা দেখাই একটু আপনাদের ভালোভাবে ভিডিওটা। এখানে জল অর্পণ করা হয় বাবার মাথায়। এই জলটা পেছন দিক দিয়ে এই শিবসাগরের সাথে নিষ্কাশন করা আছে, এই পুকুরের দিকে এই ড্রেন দিয়ে এটা শিবসাগরে চলে যায় আর কি। বাংলাদেশে অনেক জমিদার বাড়ি কিন্তু অযত্ন অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই পুটিয়া জমিদার বাড়ি এসে ঘুরে ফিরে যে জিনিসটা দেখলাম ভালো লাগছে। তবে ঘোরা শেষ করে যে আমরা এই পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমাদের হাটের ডান পাশে দেখলাম এইখানেও এই জমিদার বাড়ির কিছু অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অযত্ন অবহেলা এগুলো শেষ হয়ে গেছে। এগুলোর যত্ন নিলে আগে যে সাইডগুলো আমরা ঘুরছি, যা আপনাদেরকে দেখাইছি, ওগুলার মতো এই জায়গাগুলো অনেক সুন্দর থাকতো এবং পরিষ্কার থাকতো। এই জায়গাগুলো অযত্ন অবহেলায় একদম মনে করেন যে জঙ্গলে জরাজীর্ণ অবস্থা, যে জিনিসটা অন্য অন্য জমিদার বাড়িতে আমরা কমন বিষয় আর কি দেখে থাকি। তো এই জমিদার বাড়িতেও কিছু অংশ এভাবে অযত্ন অবহেলায় নষ্ট হয়ে গেছে। বিষয় হচ্ছে কি, আপনার প্রত্যেকটা জমিদার বাড়িতে আমরা একটা জিনিস কমন বিষয় দেখি, সেটি হচ্ছে জমিদার বাড়ির চারপাশ দিয়ে পুকুর থাকে। এই পুকুরগুলা থাকার কারণ হচ্ছে যে কোনো চোর ডাকাত যেন আক্রমণ করতে না পারে, এর জন্য জমিদাররা পরিকল্পিতভাবে এই পুকুরগুলা খনন করতো। তো আজকে এই জমিদার বাড়িটি ঘুরে দেখলাম, এর ইতিহাস তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো সে বিষয়টি আপনারা জানাবেন কমেন্ট করে। আর ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।